ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এসকে আসগর আলী ভাই রিয়াদ থেকে প্রশ্ন করেছেন। সমাজসেবক আমি আসগর আলী সৌদি আরব থেকে বলছি। আমার প্রশ্ন হলো, শ্রাবণ মাসে আমাদের করণীয় বর্জনীয় কি? অনেকে শ্রাবণ মাসে 15 তারিখে রোজা রাখে, এটা রাখা যাবে কিনা? জাযাকাল্লাহ খায়রান। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শ্রাবণ মাসে আমাদের বেশি বেশি করণীয় হচ্ছে শাবানের শুরু থেকে নিয়ে শেষ দশক পর্যন্ত অধিক হারে বেশি বা পারলে লাগাতার রোজা রেখে যাওয়া, নফল সম পালন করে যাওয়া, নফল রোজা রেখে যাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফরজ রোজার পরে পরে এত সংখ্যাধিক্য রোজা আর অন্য কোনো মাসে রাখেননি, যেটা তিনি শাবানে রেখেছেন। আমার আইতু আকসারা মিনহু সিয়ামান, মা আয়েশা যেটা সাক্ষী দিচ্ছেন বলে, ফি শাবান, আমি শাবানে যত রোজা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি অধিক হারে সিয়াম পালন করতে আমি দেখিনি। দেন এটা আমাদের পালনীয় হবে। আর এটাকে বলা হয় যে অবশ্যই অবশ্যই যেটা হলো যে খুব জরুরি, সেটা হলো যে শাবানের 13, 14, 15 তিনটি সিয়াম আইয়ামুল বীজ রাখা। যদি তিনটা না রাখতে পারে তাহলে একটা না রাখা, একটা রাখা বেদাত, যেটাকে সিয়াম লাইলাতুন নিসফি মিন শাবান বলে। সিয়াম নিসফি মিন শাবান বলে যে খাস করে দেওয়া হয়, এভাবে কোনো খাস সালাফদের থেকে আমল পাওয়া যায় না। তবে সে রাত্রির যে অমুমান ফজিলতটা পাওয়া যায় ওটা কথা সত্য, যে সে রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। তো এটা আলাদা করে শাবানের খাসিয়াত বর্ণনা করে না। কেননা আমরা বুখারী মুসলিমের হাদিস দেখতে পাই প্রতি রাতেই আল্লাহ এভাবে আশ্বাসে মানে দুনিয়ার আসমানে নেমে আসেন। আলা কুল্লি হাল যেটাই হোক, ওই লাইলাতুন নিসফি মিন শাবানে অন্যান্য রাতের মতোই কেউ তাহাজ্জুদ পড়বেন, যেভাবে অন্যান্য রাতে পড়েন। আর অন্যান্য রাতে না পড়লে খাসভাবে ওই রাতে পড়বেন না, এটা হলো বর্জনীয় কাজ। অন্যান্য রাতে যদি পড়ে থাকেন তাহলে সে রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন। আর 13 তারিখ যদি বা 14 তারিখ, 13 তারিখ এই দুদিন রোজা রেখে রাখেন তাহলে 15 তারিখেও রোজা রাখবেন। হ্যাঁ, এটাই হলো করণীয়। আর কিছু বর্জনীয় বিষয় আছে, সেটা হলো যে সেদিনকে খাস করে দেওয়া, হালুয়া রুটি বানানো, আতশবাজি করানো, হ্যাঁ, আতশ ফুটানো, হালুয়া রুটি খাওয়া, এরপরে হালুয়া রুটি বিতরণ করে বেড়া, আর ওই ধরনের বাজে বাজে কিছু আকীদা লালন করা, যে এই রাত্রে আল্লাহ কোরআনকে আসমানে, দুনিয়ার আসমানে নাজিল করেছেন এবং 1 মাস পর রমজান মাসে এটাকে দুনিয়াতে নাজিল করেছেন। আসলে এই ধরনের ভ্রান্ত তফসির দিয়ে ঈমান আকীদা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নজুলের রাত্রিকে লায়ালি কদর বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরই হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত্রি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহর কথা সূরা আদ-দুখানে আর সূরা কদরে খুব মিলে, কারণ একই রাত্রির বিবরণ আসছে, এখানে আলাদা আলাদা কোনো রাত্রির বিবরণ আসে নাই। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এটার সাথে দেখেন তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটার সাথে এটা তাফসীরের সাথে তাফসীর মিলে যায়। অতএব কেহ যদি বলতে চায় ভাগ্য পরিবর্তনের রাত্রি, তাহলে লাইলাতুল কদরকেই বলতে পারে, খাস করে কিছু না আর কি, যদি বলতেই চায়।
আর অবশ্যই লাইলাতুল কদর হবে গ্রহণীয়, কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত। কিন্তু অপব্যাখ্যা করে সূরা দোখানের আয়াতকে লাইলাতুল কদরের রাত্রির মতো আরেকটা রাত্রি বাইর করে দেওয়া, যে ওই দিনে ওই রাতে আল্লাহ কোরআন নাযিল করছে, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ শাবানের রাত্রি। তো এটা একটা বেদাআতি কাজ হবে এবং এই সমস্ত ইমানে খালাল পয়দা করে, মুশকিল পয়দা করে, সমস্যা পয়দা করে এ ধরনের আকীদা ও বিশ্বাস। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা ওইভাবেই হবে যে তার আগের দিনও রাসূল রোজা রাখতে বলেছেন মানুষকে, তার আগের দিনও। তো এই কথাটা তো আমলের সাথে সহিহ হাদিসের সংঘর্ষ নাই, ঠিক আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইয়ামুল বীজের রোজা রাখতে এত উৎসাহ দিয়েছেন যে কোন সাহাবী বলছেন যে এটা ছাইড়ো না, এটা ভুইলো না। আবু দারদা বলছেন, আওসানি খালিলি বিসালাসিন, আমার বন্ধু আমাকে 3টা ওসিয়ত করেছেন। আল্লাহ আনসা সিয়াম আল বিদ, প্রতি আরবি মাসের 3 দিনের রোজা যেন না ভুলে যায়। ও আল্লাহ আনাম ইল্লা আলা বেতের, ভেতর না পড়ে যেন না ঘুমায়। ওয়ান ওসাল্লিয়া রাকাতাই দুহা, এবং জোহার নামাজ সূর্য উদয় হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ, 3টা দিন কাজ আমি না ভুলি। তো কুমু লাইলাহা সুমু নাহারাহার সাথে কোনো সংঘর্ষ নাই, ঠিক আছে? কারণ কুমু লাইলাহা এটা আল্লাহ রাসূলের ওমম, মানে আম আদেশের মধ্যে 13 তারিখও পড়ে, 14 তারিখের রাত্রিও পড়ে, এবং 1 তারিখের রাত্রি থেকে নিয়ে ইভেন শাবান কেন, অন্যান্য যে কোনো মাসে সবসময় 12 মাসে প্রতিটা রাত্রিই পড়ে। তো এটা বলে দিলে এমন কোনো আহামরি হয়ে গেল না যে কেউ যদি তাহাজ্জুদ না পড়ে তাহলে গুনাহগার হলো। ওই একটা রাতকে মূল্য আলাদা করে দিতে হবে বাকি সব রাতগুলির চাইতে। তাহলে হলো অথর্ব যুক্তি এবং বেদরির কথাবার্তা। বরং যে ব্যক্তি সবসময় রোজা তাহাজ্জুদ করে অভ্যস্ত, সে এ রাতেও আগে থেকে কোনো নামাজ পড়বে না আলাদা করে, বরং শেষ রাতে এটা তাহাজ্জুদই পড়বে। আর যারা প্রতি মাসে 3টা রোজা রাখতে অভ্যস্ত, তারা এই শাবানের চাঁদেও 3টা রোজাই রাখবে, সিয়ামে আইয়ামুল বীজ যেটাকে বলা হয়। এই তো ছিল আপনার জন্য বিষয়গুলি, করণীয় অবর্জনীয় ক্ষেত্রে উত্তর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।